হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। দিস ইজ সরেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরেন 64। দেখো ভাই লোক, বাংলার মানুষ এখন কি চাইছে সেটা বলার আর বাকি রাখে না। তবে কিছু মানুষ পরিবর্তন চাইলেও কিছু মানুষ কিন্তু পরিবর্তন চাইছে না। তাহলে এবার আপনার কি মনে হয়, সত্যিই কি বাংলা পরিবর্তন হবে? তো সেই রকমই দু একটা ভিডিও ক্লিপ আজ আমরা দেখব। চলো তাহলে আর দেরি কিসের, এবার ভিডিও শুরু করা যাক। দিদিকে জুতোর বাড়ি মারবো, লক্ষ্মী ভান্ডার টাকা আমাদের লাগবে না। জুতোর যোগ্য, ও জুতো খাওয়ার যোগ্য। মুখ বন্ধ করে রাখতেছে, লক্ষ্মীর ভান্ডার আমাদের মুখ বন্ধ করে রাখতেছে। আমরা মুখ এবার খুলে সে কি সর্বনাশ! আমি তো ভাবতাম আমরা রোস্টাররাই শুধুমাত্র রোস্ট করি, আর এখন তো দেখছি পাবলিকও রোস্ট করে দিচ্ছে। এই ভিডিও ক্লিপটা দেখার পর কিছু মানুষ বলছে যে মুখ্যমন্ত্রীর উপর আপনাদের রাগ থাকতেই পারে, তা বলে মুখে জুতোর বাড়ি মারবো এই ধরনের কথাবার্তা বলা আপনাদের উচিত হয়নি। মুখ্যমন্ত্রীর উপর যদি আপনার রাগ থাকে তাহলে আগামী 2026-এ ইলেকশনে ইভিএমে গিয়ে তার উপরে রাগ দেখান, তার বিরুদ্ধে ভোট দিন, তবু এই ধরনের মন্তব্য করবেন না। অবশ্য এই কথাগুলোর সাথে আমি একটু সহমত আছি, কারণ উনার সম্মান না থাকলেও ওই চেয়ারটার তো সম্মান আছে নাকি। অনেকে বলছেন, উনারা বলছেন যে এই ধরনের মন্তব্য করা মানে মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে। তাহলে আমার মনে কিছু প্রশ্ন জাগছে। এই যেমন ধরুন, চটি পিসি এবং তার দলবল যখন রাষ্ট্রপতিকে অসম্মান করলেও, তারপর আমাদের অখিলবাবু যখন রাষ্ট্রপতিকে অপমান করলেন, কুমন্তব্য করলেন, তারপর আমাদের কেষ্টধা সকলের প্রিয় কেষ্টবাবু আইপিএসকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। তারপর আমাদের চটিপিসি তো রয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীকে অনেকভাবেই হেনস্থা করেন বা গালিগালাজ করেন। তো সেই সময় আপনারা কোথায় থাকেন? তখন তো মুখ খোলেন না স্যার। তখন যখন আপনারা মুখ খোলেন না, তো আমার মনে হয় এখনও আপনাদের মুখ না খোলাই উচিত। ঠিক বলেছো। আর তাছাড়া এটাও কিন্তু ভাবতে হবে, মানুষ কতটা সরকারের প্রতি অধৈর্য হলে, বিরক্ত হলে, অসন্তুষ্ট হলে বা ভরসাহীন হলে এই ধরনের মন্তব্য করতে পারে। আসল কথা কি জানেন, ঘাটালের বাঁধ ভেঙে গেছে। ঘাটালে তো এখনো বাঁধ হয়নি, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর সেই কারণেই মানুষ এই ধরনের কথাবার্তা বলছে। কিছু মানুষ এদের কথা থেকেই এদেরকে বিচার করছে, কিন্তু আসলে এদের সাথে কি ঘটেছে, কি অন্যায় হয়েছে, কি অত্যাচার হয়েছে, অ্যাকচুয়ালি সেগুলো জানার চেষ্টা কেউ করছে না। ভেতরের আসল সত্যি কি, কেন এরা এমন মন্তব্য করছে, কি ঘটেছে এদের সাথে, সেইগুলো জানার চেষ্টা কিন্তু কেউ করছে না। শুধু এদের মুখের ভাষা থেকেই এদেরকে বিচার করা হচ্ছে। একটা মানুষ তো আর সাধে সাধে বা এমনি এমনি এমন মন্তব্য করবে না। তাই বলছি যে শুধুমাত্র এদের কথাবার্তা থেকে বিচার করলে হবে না, সত্যিটা আগে জানা দরকার। ইংলিশে একটা কথা আছে যে নেভার জাজ এ বুক বাই ইটস কভার, বইটির কভার দেখে বইটিকে বা বইটির বিশেষত্ব জাজ করো না। তা সিমিলারলি এখানে সেটাই, যে এদের কথাবার্তা শুনে এদের বিচার করো না, কারণ এদের কথাবার্তা শুনে তোমাদের যতটা খারাপ লাগছে, হতে পারে তার থেকেও খারাপ ঘটনা এদের সাথে ঘটেছে, আর যে কারণেই এরা এমন মন্তব্য করছে। আপনি এবার কি চাচ্ছেন? পরিবর্তন চাই। কেন পরিবর্তন চাচ্ছি এই কারণেই, কারণ আমার একটা মেয়ে আছে, মেয়েটা যাতে সুরক্ষিত থাকে বা আগামী প্রজন্মে যেন চাকরি টাকরি পায়, এরকমের জন্য আমি চাইছি যে এবার পরিবর্তনটা হোক। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, পশ্চিমবাংলার মেয়েরা সুরক্ষিত নয়? না, সুরক্ষিত নয়। তাহলে আপনি এবার পরিবর্তন চান? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন চাই। তাহলে আপনি কোন সরকারকে চাই? কোন সরকারকে দেখতে চান? মোদী সরকারকে দেখতে চাই। এই দিদি পরিবর্তনের দাবি করেছেন বলে কিছু মানুষ, উনারা আর কি বলছে যে ইনার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হোক, কারণ লক্ষ্মী ভাণ্ডার এদের জন্য নয়। বলছি দাদা, লক্ষ্মী ভাণ্ডারটা কি কারো পৈতৃক সম্পত্তি, নাকি লক্ষ্মীর ভাণ্ডার নিলে উনাকেই ভোট দিতে হবে, এটা বাধ্যতামূলক? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার হলো একটা সরকারি স্কিম, আর এটা যে কেউ নিতে পারে যে পাবার যোগ্য, আর নিলে তাকেই ভোট দিতে হবে, এটাও কিন্তু বাধ্যতামূলক নয়। তার এটা গণতান্ত্রিক অধিকার, যার যাকে পছন্দ হবে সে তাকে ভোট দিতে পারে। এই দিদি রাজ্যের মহিলাদের এবং উনার মেয়ের সুরক্ষার কথা ভেবে এবার পরিবর্তন চেয়েছেন, আর এই কথাকে কেন্দ্র করে কিছু মানুষ বলছে যে এ রাজ্যে মহিলারা যথেষ্ট সুরক্ষিত আছে। কিন্তু আমার তো মনে হয় না। এই রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, কিন্তু যেটা বললাম সুরক্ষা, ওটা নেই। উনি পরিবর্তন চেয়েছেন বলে কিছু মানুষ বলছে আপনার স্থান এখানে নয়, পশ্চিমবঙ্গে নয়, আপনার স্থান ইউপি অথবা বিহারে, ওখানে চলে যান, পরিবর্তন পেয়ে যাবেন। উনি পরিবর্তন চেয়ে বিজেপি সরকারকে আনার কথা বলেছেন, আর এই কথাকে কেন্দ্র করেই কিছু মানুষ বলছে যে বিজেপি উনাকে টাকা দিয়েছে। তো তাদের বলি, ভাই এখানে টাকা দেওয়া নেওয়ার মতো কিছুই নেই। উনি উনার পার্সোনাল মতামত শেয়ার করেছেন, তাতেই যদি মনে হয় যে বিজেপি উনাকে টাকা দিয়েছে, তাহলে এখন যে ভিডিও ক্লিপটা চালাচ্ছি এটা দেখে আপনারা কি বলবেন? আপনার চটি পিসির দলের লোক এদেরকে টাকা দিয়েছে? मोदी चोर है, मोदी चोर, मोदी चोर। ऐसा कुछ नहीं होगा, अभी मोदी भागेगा यहाँ से। मोदी हटाओ, देश बचाओ, मोदी हटाओ, देश बचाओ। ममता रहेगा, सब कुछ रहेगा। अच्छा, मोदी जी शेरनी है, बंगाल का शेरनी है, शेरनी ममता बनर्जी। अच्छा, मोदी का कोई चांस ही नहीं है। এবার তাহলে কি বলবেন?
টিএমসি এদের কত টাকা দিয়েছে, আর এদের কথাবার্তা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা হিন্দিভাষী, এরা বাঙালি নয়। ওই দিদি পরিবর্তন চেয়েছে বলে উনাকে আপনারা ইউপি অথবা বিহার চলে যেতে বলছেন। এবার আমার কথা হচ্ছে যে এই হিন্দিভাষীরা তাহলে পশ্চিমবঙ্গে কি করছে? কেন ইলেকশন নিয়ে এত লাপালাপি করছে পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে? দেখো ভাই লোক, একটা ক্লিয়ার কথা বলি, চটিপিসির দলের লোকের মূল বক্তব্য বা মূল কথা হচ্ছে যে আপনি যদি চটিপিসিকে সমর্থন না করেন তাহলে আপনাকে ইউপি অথবা বিহার চলে যেতে হবে, তাতে আপনি জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও। আর আপনি যদি চটিপিসিকে সমর্থন করেন তাহলে আপনার এই রাজ্যে অবশ্যই ঠাঁই আছে, তাতে আপনি বাংলাদেশি হন বা রোহিঙ্গাওয়া হন বা পাকিস্তানি হন, কোনো ব্যাপার না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি मोदी चोर है, मोदी चोर, मोदी चोर, ऐसा कुछ नहीं होगा। अभी मोदी भागेगा यहाँ से। मोदी हटाओ, देश बचाओ, मोदी हटाओ, देश बचाओ। ममता रहेगा, सब कुछ रहेगा। এদের দেখে কেমন যেন রোহিঙ্গা রোহিঙ্গা মনে হচ্ছে। এবার বুঝতে পারছি আমাদের রাজ্যে কেন এত ভিনদেশি বা রোহিঙ্গার ভিড়। নেতাজি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর চটিপিসি রোহিঙ্গা, পাকিস্তানি আর বাংলাদেশিদের বলেছেন যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের এই দেশের নাগরিক বানিয়ে দেব। মানে এখানে একটা গিভ অ্যান্ড টেক পলিসি চলছে। শেষে একটা কথা বলি, যেসব বাংলাদেশিরা SIR এর ভয়ে পালিয়ে গেল, কিছু মানুষ দাবি করছে ওরা নাকি আসলেই ভারতীয়, কিন্তু মোদি সরকার ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আমার মনে প্রশ্ন হচ্ছে যে তারা যদি সত্যিই ভারতীয় হয় তাহলে SIR এর ভয়ে পালিয়ে গেল কেন? আচ্ছা, আপনার কি মনে হয় ওরা কি সত্যিই ভারতীয় ছিল নাকি বাংলাদেশি রোহিঙ্গা? কমেন্টে অবশ্যই জানান, আর আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলটিতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসতে হবে। যে বিদায়।